আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ১৪ আসনের যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, আজ আমরা তার বিষয়ে কথা বলবো বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে এবং জানতে চেষ্টা করব আসলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরা তাকে কিভাবে দেখছেন এবং তার নির্বাচনী প্রচারণায় কিভাবে তারা অংশগ্রহণ করছেন। আমাদের মিরপুর গার্মেন্টস মিশনারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি। আমাদের এখানে ম্যাক্সিমামই সবাই বিএনপি মাইন্ডেডই মানুষ। তো আজকে আমিও আশা করি নাই, আমরা যে কয়েকজন সিনিয়র সহ যে কয়েকজন অ্যারেঞ্জমেন্টে ছিলাম এই প্রোগ্রামের, চোদ্দ আসনের প্রার্থী বিএনপির সানজিদা ইসলাম তুলির জন্য সবাই যে স্বতঃস্ফূর্তভাবে যে আসবে, শুধু মিসকো মার্কেট না, ওই পাশে আরও মার্কেট আছে আমাদের সুইং মেশিনের, তো সবাই ছিল এখানে। তো আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সাড়া পেলাম, আমার কাছে আর অন্য কিছু মনে করার আসলে সুযোগই নেই, যেহেতু আপনি নিজেও দেখেছেন এখানে সবাই কতটুকু প্রার্থী সমর্থন পেয়েছে। 18 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, মাঝখানে যে নির্বাচন হয়েছে এগুলো তো আর নির্বাচন বলা যাবে না। তো এই নির্বাচনকে কেন্দ্র করে পাড়া মহল্লায় মার্কেট সব জায়গায় একটা স্বতঃস্ফূর্ত একটা জমজমাট অবস্থা অলরেডি বিরাজমান চলছে। আমি শুধু একা ভোট দিব না, আমাদের এখানে যত লোক আছি সবারই একটা কথা, সেই কথাটা হলো যে তুলি আপার কোনো বিকল্প নাই। এই যে মায়ের কান্না, এই যে সংগঠনটা সে যে প্রামাণ্য চিত্রটা করছে, এটা করে কোথায় পাঠাইছি? আমেরিকান হোয়াইট হাউসে পাঠাইছি, ওইখান থেকে ইন্টারন্যাশনাল প্রচার করছি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, সারা বিশ্বব্যাপী সেটা প্রচার হয়ে গেছে। তুলি আপার কোনো বিকল্প নাই। যেদিন থেকে তুলি আপাকে নমিনেশন দেওয়া হয় সেদিন থেকে সমস্ত বুড়া বুড়ি, ছোট আবাল বৃদ্ধ বনিতা সব এক কথায় বলে ফেলছে তুলি আপাকে ভোট দেওয়া হবে। আমাদের আর কোনো প্রেডিকশন নাই, দেয়ার ইজ নো প্রেডিকশন ইন মাই তুলি আপা। বাংলাদেশ গার্মেন্টস মেশিনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আসলে এখানে জনগণের মাঝে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে। প্রথমত কথা হলো, মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই। মানুষের যে ভোট দিতে পারে নাই, সেই যে ভোট দেওয়ার আকুলতা, সেইটা বিএনপি লালন করে তারা দীর্ঘ 17 বছর আন্দোলন করছে। ত্যাগ তিতিক্ষা বিএনপিরই, যেহেতু সে বিএনপির প্রতিনিধি, আমি তাকে ব্যক্তি হিসেবে বলবো না, বিএনপির প্রতিনিধি হিসাবে সমস্ত জনগণ বা আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে ভোট দেব এই জন্য যে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি এই বিএনপির মাধ্যমেই, এজন্যই আমি বিএনপিকে ভোট দিব। ধানের শীষ প্রতীক নিয়ে এসে আমাদের এখানে তুলি আপা সানজিদা ইসলাম তুলি উনি প্রতিনিধিত্ব করছেন। সারা বাংলাদেশের মানুষ জনগণ জেগেছে, ভোট দেব কিসে? দানের শীষে। বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন, গণতন্ত্রকে লালন করেছেন। ইনশাল্লাহ আমরা আমাদের মাঝে এই গণতন্ত্রকে লালন করছি এবং ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা দানের শীষকে বিজয়ী করব। ওনারা পূর্বপুরুষ থেকেই জনসেবা করে আসতেছেন। ওনার তুলি আপাকে যদি আমাদের দানের শীষের প্রতীক দিয়ে সবাই পাশ করায়, তাহলে উনিও ওনার পিতার মতো দায়িত্ব পালন করবে। বেগম খালেদা জিয়াও ওনার পিতাকে খুব পছন্দ করতেন, জিয়া রহমানও ওনার পিতাকে খুব পছন্দ করতেন। ইসলাম সাহেব অত্যাধুনিক ভালো লোক ছিলেন। ওনার কাছ থেকে উন্নয়ন, ওনার পিতা যেভাবে এই জনগণের পাশে ছিল, সারা জীবন কাজ করে আসছে, তেজগাঁওবাসীকে সবার মুখ উজ্জ্বল করেছেন। আমি আশা করি আমাদের তুলি আপা আমাদের মিরপুর 1 নম্বরে সবার মুখ উজ্জ্বল করবেন, এই প্রত্যাশায় আমার আশাই করি আমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা তখন জানতে চেষ্টা করেছি সাধারণ ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের মনের অভিব্যক্তি, অর্থাৎ ঢাকা 14 আসনে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তার বিষয়ে জানতে চেষ্টা করেছি ব্যবসায়ীরা তাকে নিয়ে কী ভাবছেন এবং কী ধরনের উন্নয়ন তিনি আসলে ব্যবসায়ীদের হবে এ সংক্রান্ত তথ্য। ঢাকা মিরপুর এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।